শুয়োরও রাতের অন্ধকারে এসছে, এসে মানে মাঠ এসে ঘুনে দিয়ে যাচ্ছে। মানে কত রাত জাগবো, রাতের অন্ধকারে আসছে, এবার তাড়াচ্ছি, পালাচ্ছে, আবার রাতের অন্ধকারে চলে এসছে। ওই যে সামনের বাগানটাতে, ওইখানটাতে মানে যখন তখন গেলেই দেখতে পাবেন যখন আছে। আমরা চাই যে বন দপ্তরের লোক আসুক, এসে মানে ওদের মানে ব্যবস্থা নিক। সব মাঠেতে আছে, শুধু এই মাঠটা না, জয়পুরের ওই মাঠে আছে, আমাদের ওই দিকটা আছে, যে কোনো মাঠেতে গেলেই মানে দেখতে পাবে। আজ আমার, কালকে ওর, এরকম মানে করেই যাচ্ছে। ওরা নিয়ে করতে হচ্ছে, আমাদেরকে ফসল তো করতেই হবে। আপনার নাম? আমার নাম মানিক দলুই। এখানে শুয়োরে খুব ক্ষতি করছে। কালকে বসি দেওয়া হয়েছে লোকজন করে, সেই সব ক্ষতি হয়েছে। ওষুধ মারা হয়েছে, তাতেও কাজ হচ্ছে না। গন্ধ ওষুধ 400-500 টাকার ওষুধ এনে দিয়েছে, তাতেও কাজ হচ্ছে না। ওই সব কাকতারাঙ্গা দিয়েছে, তাতেও কাজ হচ্ছে না। শুয়োরে খুব ক্ষতি করছে, বারবার আলু চাষও ক্ষতি করেছে, বাদাম চাষও ক্ষতি করছে, যে কোনো ফসল আমাদের নষ্ট করছে। আমরা কতবার বারবার ভাঙিয়ে সব, আজ ভাঙিয়ে গেলে কাল আবার করছে। বারবার আমরা লোন করে দেনা করে, আমরা গরিব, চাষ করেই খাই। আমরা চাইছি, আমরা তো বলছি গণদত্ত থেকে ওইটা ধরে নিয়ে গেলে আমাদের ভালো হয়, নাহলে ওটা তো মেরে বিষ দিয়ে মারাও যাবে না। আমরা কৃষি দত্ত অনেক চাষি মিলে বলছি যে এটা কৃষি দত্তকে জানালে কীরকম কী হয়। সবাই ওই লাঠি সোঁটা নিয়ে রাত 12টা পর্যন্ত কে করছে, তখন বেরোচ্ছে না। যা বাড়ি চলে যাচ্ছে তখন বেরোচ্ছে, তাড়া করবো। তারপরই সকালে এসে দেখছে আবার ঘুনে নষ্ট করছে। এরকমভাবে হচ্ছে। কোথা থেকে এসেছে কি করে বলবো বাবা, তখন সব সেই বাইরে থেকে চোরাতে আসতো, উড়িয়ে কি বলে সব বাবু, আমি বলছি ওই আদিবাসীরা এখানে এসে বাস করতো, থাকতো, তাদেরই কি লোটকে রয়েছে এরকম হচ্ছে, এত বেড়ে গেছে নাকি কি করে। আবার বাছুরের মতন পাউড়ি পায়খানা করেছে, বাদাম বাড়িতে পাউড়ি হয়ে রয়েছে। আমরা তো ভাবছি যে আদলা গরু গেছে, এসে দেখছি তারপরে দেখছি যে ঘোটা জমি ঘুনেছে। কপি সব ঘুনে নষ্ট করছে, আবার ধান সব কিছু। আমরা চাইছি যেন গণদত্ত থেকে এটা যেন যাইবা হোক, আমরা একটা সরকারি লোক এসে যেন ওইগুলোকে কিভাবে কি করতে পারে যেন চেষ্টা করে, যেন ওইগুলো। আপনার নাম? আমার নাম দীপালি মান্না, গ্রাম জয়পুর, উত্তরপাড়া।